রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আর্মি এওসি নিউ রিক্রুটমেন্ট 2024 এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপ। তোমাদেরকে গত দুটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম, যারা কেবলমাত্র বন্ধুরা 10 পাস করেছো, তোমাদের জন্য আর্মিতে যাওয়ার সেই ছোটোবেলার স্বপ্নটা পূরণ করার সব থেকে সেরা সুযোগ এবং তোমরা এটা বলতে পারো তোমাদের 2024 সালের গোল্ডেন অপরচুনিটি, যেখানে তোমাদেরকে 10 পাস যোগ্যতায় নিয়োগ করা হবে। এবং এখানে তোমরা বিভিন্ন প্রকারের ছাড় পাবে, যেমন বয়সে তো তোমরা অগ্নিবীরের থেকে এখানে বেশি সুযোগ পাচ্ছ, এবং এখানে 10তে তোমাদের কোনো প্রকার পার্সেন্টেজ চেক করা হয় না। তোমরা জানো অগ্নিবীরে যেতে গেলে 10th প্রায় প্রতিটা সাবজেক্টে 33% করে থাকতে হবে, কিন্তু ভাই এখানে সেটা হচ্ছে না। এরকম তোমাদের বিশেষ কিছু ছাড়গুলো আছে। কিন্তু তোমরা কি এটা জানো এই আর্মি অর্ডিন্যান্স ক্রপে এখানে তোমাদের অ্যাকচুয়ালি কি কাজ করতে হয়? মানে এই যে ভ্যাকেন্সি, তোমরা যদি এখানে সিলেক্টেড হওয়ার পর তোমাদের কাজ কি থাকবে? এখানে কি তোমরা আর্মির ইউনিফর্ম পাবে? এখানে কি তোমাদেরকে রাইফেলটা হাতে দেওয়া হয়? মানে আর্মির যে সবথেকে ফেমাস রাইফেল ইনসাস, সেটা কি তোমাদের এখানে হাতে দেওয়া হবে? এছাড়াও এখানে আর্মিরা তোমরা জানো ক্যান্টিনের সুবিধা পায়, হসপিটালের সুবিধা পায়। তো তোমরা কি এখানে ক্যান্টিন বা হসপিটালের সুবিধাগুলো পাবে? এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, এটা কি 4 বছরের চাকরি? এই পুরো বিষয়গুলো তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করে দেবো। মানে তোমরা বলতে পারো কমপ্লিট আর্মি এওসির যে জব প্রোফাইল, সেটা কিন্তু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যারা আর্মি এই এওসি ভ্যাকেন্সি 2024-এর অপেক্ষা করছো, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা তোমরা কেউ একটু মিস করবে না, একদম কমপ্লিট দেখার চেষ্টা করো। তো প্রথমেই বলে রাখি, এখানে আর্মি এওসিতে 2024 সালে তোমাদের দু প্রকারের পোস্ট থাকবে। প্রথমত থাকছে তোমাদের ট্রেডসম্যান, আর একটা থাকছে তোমাদের ফায়ারম্যান। যারা তোমরা কেবলমাত্র এই ট্রেডসম্যান পোস্টটাতে অ্যাপ্লাই করবে, তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র 10 পাস। আর যারা অ্যাপ্লাই করবে ফায়ারম্যানের জন্য, তোমাদের এখানে থাকতে হবে কিন্তু 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তো দুটি পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন, সেটা কিন্তু একটু আলাদা আলাদা থাকে। একটা থাকে 10 পাস এবং আরেকটা থাকে 12 পাস। তো প্রথমে আসা যাক এখানে তোমাদেরকে কি কাজটা করতে হয়। দেখো, কাজের বিষয়টা আগে আমি তোমাদের প্রথমে বলে রাখি। এই যে আর্মি অর্ডিন্যান্স ক্রপ, এই জব প্রোফাইলে তোমাদেরকে কোনো ব্যাটেলিয়ান গ্রাউন্ড বা ব্যাটেল গ্রাউন্ডে বা কোনো পাহাড়ি এলাকায় এইসব জায়গাতে তোমাদের ডিউটি থাকে না। ডিউটিটা থাকে কোথায়? ডিউটি থাকে আর্মি ডিপোতে। ডিপো সম্বন্ধে যারা জানো না বলে রাখছি, আর্মিদের যে গোলা বারুদের কারখানা হয়, সেখানে আর্মিদের যে অস্ত্র শস্ত্রগুলো থাকে, বিভিন্ন গান, মিসাইল, বিভিন্ন গোলা বারুদ, বিভিন্ন বোমা যেগুলো থাকে, সেগুলোকে অ্যাজ এ প্রোটেক্ট করে এই আর্মি অর্ডিন্যান্স ক্রপের গ্রুপ। ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স ক্রপে আমি তোমাদেরকে এক্ষুনি যে দুটো পোস্ট বললাম, এক হচ্ছে ট্রেডসম্যান আর এক হচ্ছে ফায়ারম্যান। প্রথমে এই যে ট্রেডসম্যানের অ্যাকচুয়ালি কাজ কি? ট্রেডসম্যানটা যখন গোলা বারুদে তাদের ডিউটি থাকে, সেখানে গোলা বারুদের বিভিন্ন রকম ইনফরমেশান তাদের কাছে থাকে। সেখানে এক একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গা সরবরাহ করা বা পাস করা, এই সব দেখভাল করার যে কাজ, সেটা থাকে কিন্তু এই ট্রেডসম্যান পোস্টের। মানে এক কথায় তোমরা বলতে পারো ভাই, এই ট্রেডসম্যানটা অ্যাকচুয়ালি একটা লেবার পোস্ট, যেটা তোমরা 10 পাস যোগ্যতায় করতে পারবে। এবার বলে রাখি, যারা ফায়ারম্যানে যাবে, ফায়ারম্যান তোমরা নামটা শুনেই বুঝতে পারছো এর কাজটা অ্যাকচুয়ালি কী হতে পারে। ফায়ারম্যানের কাজ হচ্ছে তোমাদের আগুন থেকে প্রোটেক্ট করা ওই গোলা বারুদের ডিপোটাকে। মানে যদি কোনো প্রকার ইনকেস আগুন লেগে যায় বা আরও যদি এমার্জেন্সি কোথাও আগুন লেগে যায়, সেখানে যদি ফায়ারম্যানের দরকার হয়, তাহলে তোমাদেরকে কিন্তু হেল্প করতে হবে ওখানে, যেটার কাজ হচ্ছে ফায়ারম্যান। তোমরা যদি 12 পাস হয়ে থাকো, তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হবে কিন্তু এই ফায়ারম্যান পোস্ট, কারণ এটা তোমাদের জন্য একটা ভালো পোস্ট হিসেবেই প্রমাণিত হবে। দ্বিতীয় তোমাদের পয়েন্ট আসছে কি, এখানে কি আর্মির ইউনিফর্ম দেওয়া হয়? দেখো, আমি যদি তোমাদেরকে এক কথায় বলে রাখি, তাহলে না, তোমাদের এখানে কিন্তু আর্মির ইউনিফর্মটা দেওয়া হয় না। কিন্তু যারা এখানে ফায়ারম্যান পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদেরকে কিন্তু একটা খাকি পোশাক দেওয়া হবে। মানে পুলিশের যেরকম একটা খাকি ওয়ার্দি হয়, সেই রকম একটা খাকি ওয়ার্দি দেওয়া হবে শুধুমাত্র যারা ফায়ারম্যানে অ্যাপ্লাই করবে, যারা ফায়ারম্যান পোস্টে থাকবে। যারা ট্রেডসম্যানে থাকবে, তোমাদের কিন্তু ওয়ার্দি দেওয়া হবে না। বন্ধুরা, তোমরা যদি এইবার 2024 সালের আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, তাহলে তোমাদের জন্য সবথেকে সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যানের এই গাইড বইটা। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার 2024 সালে এই আর্মি এওসি এক্সামটাকে নিয়ে সিরিয়াস থাকো এবং যদি তোমরা এটা ক্লিয়ার করতে চাও,
তাহলে তোমাদের জন্য এটা সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। এই বইটা যদি তোমরা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন একবার চেক আউট করে দেখতে পারো। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের এখানে কি রাইফেলটা হাতে দেওয়া হবে? একদমই না, এখানে তোমাদের কোনো প্রকার রাইফেল দেওয়া হবে না, কারণ এটা ভাই তোমাদের একটা সিভিলিয়ান ভ্যাকেন্সি। সিভিলিয়ান মানে এখানে তোমাদের যে ডিউটি টাইম সেটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, মানে ডিউটি আওয়ার্স কত হলো 8 আওয়ার্স, 8 ঘন্টা তোমাদের কিন্তু ডিউটি থাকবে। আর এটা তোমাদের সম্পূর্ণ একটা সিভিলিয়ান্সের ভ্যাকেন্সি, যেখানে তোমাদের বলতে পারো অন্যান্য পোস্টের তুলনায় চাপ কিন্তু খুবই কম থাকে, 8 ঘন্টা ডিউটি। আবার এরকমটাও হতে পারে কোনো মাসে হয়তো তোমাদের 20 দিন ডিউটি থাকলো 30 দিনের মধ্যে, আর 10 দিন তোমাদের কিন্তু কোনো ডিউটি নাও থাকতে পারে। অতএব তোমাদেরকে সেখানে কিন্তু ফ্রি হিসেবেই বসে থাকতে হবে, কাজ তোমাদেরকে নাও করতে হতে পারে। এরকমটাই এই আর্মি অর্ডিন্যান্স ক্রপের বেশিরভাগ পোস্টে হয়। তো এখানে তোমাদের ডিউটির চাপ কিন্তু সেই তুলনায় অনেকটা কম থাকবে, আর ডিউটি টাইম থাকবে তোমাদের কেবলমাত্র 8 ঘন্টা। 8 ঘন্টায় তোমাদেরকে সারাদিনের মধ্যে ডিউটিটা দিতে হবে। তারপর আসা যাক তোমাদের 4 নম্বরে, ক্যান্টিন এবং হসপিটালের সুবিধা কি দেওয়া হয়? দেখো, এটা যেহেতু তোমাদের একটা আর্মি ইউনিটের ভ্যাকেন্সি, আর্মি এওসি মানে আর্মি অর্ডিন্যান্স ক্রপ, ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স ক্রপের যেহেতু একটা আর্মির ইউনিট, সেই ক্ষেত্রে এখানে তোমাদের ক্যান্টিনের সুবিধাও দেওয়া হয় এবং হসপিটালের সুবিধাটাও দেওয়া হয়। তো এই দুটো বেনিফিট তো তোমরা অবশ্যই পাচ্ছ। এবার সব থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের বিষয়টা মনের মধ্যে প্রশ্নটা আছে, এটা কি 4 বছরের ভ্যাকেন্সি? এটা কি অগ্নিবীরের স্কিমের অন্তর্গতে আছে? দেখো, একদমই না, এটা তোমাদের অগ্নিবীর স্কিমের অন্তর্গত নয়। এই ভ্যাকেন্সিতে তোমরা যদি একবার সিলেক্টেড হয়ে যাও, তাহলে তোমরা তোমাদের লাইফ টাইম মানে তোমাদের একজন আর্মির পার্সোনালের যে লাইফ টাইম ডিউটি বলতে থাকে সেটা কিন্তু 60 বছর, মানে একজন ক্যান্ডিডেট 60 বছর পর্যন্ত সে কিন্তু চাকরিতে থাকতে পারে। তো এখানেও সেম, তোমার যতদিন না 60 বছর কমপ্লিট হবে তুমি ততদিন কিন্তু এখানে চাকরিটা করতে পারবে। 60 বছর হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু এখান থেকে রিটায়ারমেন্টটা নিয়ে নিতে হবে। এই হচ্ছে তোমাদের আর্মি এওসির ফুল ডিটেলস। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আর্মি এওসি রিলেটেড যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। আর আর্মি এওসি রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।